পার্ক স্ট্রিট কাণ্ড। মুখ্যমন্ত্রী বললেন সাজানো, তদন্ত করে দময়ন্তী সেন প্রমাণ করলেন ধর্ষণের অভিযোগ সত্যি। মহিলার ওপরে দেয়ার ওয়াজ ফিজিক্যাল টর্চার অ্যান্ড দেন ওরা ওকে ফেলে দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে ওরা পালিয়ে যায়। ইয়েস। সত্য উদ্ঘাটনের পরই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম থেকে ডিআইজি ট্রেনিং করে ব্যারাকপুরে পাঠিয়ে দেওয়া হলো দময়ন্তী সেনকে। তার কিছুদিনের মধ্যে ডিআইজি দার্জিলিং করে পাহাড়ে, এবার ফের পাহাড় থেকে সমতলে, তবে আর লালবাজার নয়, ডিআইজি সিআইডি হয়ে ভবানী ভবনে। একদা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলানো দময়ন্তী এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বে। পুলিশ কর্তারা বলছেন দুই পদেরই দায়িত্বই কার্যত সমান গুরুত্বের ও দায়িত্বের। ভালো কাজ করলে তারিফ করানোর সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি শাসকের রোষের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। পুলিশ মহলের মত, ডিআইজি সিআইডি দময়ন্তী সেনের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ, যার কোনোটাই পার্ক স্ট্রিট কাণ্ডের থেকে কোনো অংশে কম কঠিন নয়। কামদুনি কাণ্ডে কলেজ পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ, তদন্ত করছে সিআইডি। কিন্তু বারাসাত আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিআইডিকে। মৃতের পরিবার কিংবা কামদুনিবাসী কারো রাস্তা নেই সিআইডিতে, মামলা লঘু করার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে দময়ন্তী সেনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কামদুনিবাসীর আস্থা অর্জন করে সব দোষীদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করা। জমি কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই সিপিএম নেতা গৌতম দেবকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। পুলিশ মহলে জল্পনা তদন্ত কিভাবে এগোবে তা নিয়ে সরকারি শীর্ষ মহলের সঙ্গে এডিজি সিআইডি শিবাজি ঘোষের মত পার্থক্য তৈরি হয়েছে, যার জেরেই নাকি রাজ্য ছাড়তে চাইছেন তিনি। এখন দময়ন্তী সেন কিভাবে এই তদন্ত সামলান, সেদিকে নজর থাকবে সবার। গার্ডেন রিচ কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল এখন জামিনে মুক্ত, যা অবাক করেছে অনেককেই। জামিন পেয়েছেন আরেক অভিযুক্ত ইবনেও। ইতিমধ্যেই পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। অভিযুক্ত যখন শাসক দলের নেতা, তখন তার বিরুদ্ধে কিভাবে তথ্য প্রমাণ জোগাড় করে মৃত পুলিশ অফিসারের পরিবারকে সুবিচার পাইয়ে দেন দময়ন্তী সেন, সেদিকেও নজর থাকবে। নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে অভিযুক্ত সিপিএম এর একসময়ের দুর্দণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠ, এখন তিনি জামিনে মুক্ত। লক্ষণ শেঠের দাবি তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তৃণমূলের দাবি লক্ষণই মূল পাণ্ডা। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনার তদন্তে দময়ন্তী সেনের নেতৃত্বাধীন সিআইডি কিভাবে এগোয় তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে অভিযোগের তীর সিপিএম এর আরেক নেতা সুশান্ত ঘোষের দিকে। সুশান্ত ঘোষও জামিনে মুক্ত। কঙ্কালকাণ্ডে তদন্ত থেকে উঠে আসবে নতুন কোনো তথ্য? দময়ন্তীর নেতৃত্বে সিআইডি কি খুঁজে পাবে নতুন কোনো প্রমাণ, নাকি সিপিএম এর মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি সত্যি হবে, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। সব মিলিয়ে দায়িত্ব হাতে নেওয়ার আগেই দময়ন্তী সেনের সামনে একাধিক চ্যালেঞ্জ। বিশেষ করে পার্ক স্ট্রিট কাণ্ডের পর তার যে সত্যনিষ্ঠ অকুতোভয় ভাবমূর্তি তৈরি হয়েছে, তা কতটা অক্ষুণ্ণ রাখতে পারেন দময়ন্তী, সেটাই এখন দেখার। এবিপি আনন্দ।